কক্সবাজারের হোটেলগুলোতে দারুণ দারুণ মজার ভর্তা পাওয়া যায়, তার মধ্যে টমেটো ভর্তা অন্যতম। বড় মামনি গত বছর কক্সবাজারের হোটেলগুলোতে টমেটো ভর্তা খেয়ে টমেটো ভর্তার প্রেমে পড়ে গিয়েছিল। সেখান থেকেই টমেটো ভর্তাটি কক্সবাজারের স্টাইলে তৈরি করার চেষ্টা করেছিল। তো করতে করতে প্রায় কয়েকদিনই আমাদেরকে তৈরি করে খাইয়েছে। পরীক্ষা শেষে মামনি আজকেও আবার একটু ট্রাই করেছিল আমাদেরকে খাওয়ানোর জন্য এই টমেটো ভর্তাটি। ভাবলাম আপনাদের সাথে এটি শেয়ার করা যায়। তো যেই কথা সেই কাজ, চলুন দেখা যাক আমার বড় মামনি কক্সবাজারের স্টাইলে এই স্পেশাল টমেটো ভর্তাটি কীভাবে তৈরি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি ইউনিক একটি ব্লগে। প্রথমেই টমেটোগুলোকে স্লাইস করে দুভাগ করে কেটে নিয়েছিল, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ অ্যাড করে দিয়ে মাখিয়ে নিয়েছিল। তারপর এই তো একটি প্যানে গরম তেলে ভেজে নিচ্ছে, একটু পোড়া পোড়া করে ভাজাটা করে নিতে হবে। আর হ্যাঁ, সরষের তেল দিয়ে পুরো কাজটি করে নিবে। মামুনি এদিকে টমেটোগুলোকে ভাজতে থাকুক। আর আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এখনো যদি একটি লাইক না দেওয়া হয়ে থাকে প্লিজ লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করুন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই পর্যন্ত যারা আমাকে ভিডিওগুলো দেখে আসছেন, আমাকে লাইক কমেন্ট করে অনেক বেশি উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতি অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। টমেটোগুলোকে পোড়া পোড়া করে ভাজতে এবং বয়েল হতে একটু ডেকেও দিয়ে নিয়েছিল। পরীক্ষার চাপে মামনি অনেকদিন হয় কিচেনে আসাই হয় না, অনেকদিন পর রান্নাটা করেছিল। যদিও অনেকদিন পর এই রেসিপিটি ট্রাই করেছিল আজ, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই পর্যায়ে মামনি টমেটো স্লাইসগুলো উঠিয়ে নিয়ে একই পাত্রে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিল। আর আগে থেকে বয়েল করা পোড়া পোড়া করে ভেজে নেওয়া টমেটো স্লাইসগুলোকে উপর থেকে ছালগুলো উঠিয়ে নিয়ে ম্যাশ করে নিয়েছিল। এই পর্যায়ে সেই ম্যাশ করা টমেটো ঢেলে দিয়ে আবারও নেড়ে চেড়ে 5 মিনিটের মতো জাল করে নিবে। মামনি খুব ধৈর্য সহকারে সময় নিয়ে রান্নাটি করেছিল। শীতকালে বিভিন্ন সংক্রমণ লেগেই থাকে, এই সংক্রমণ থেকে রেহাই পেতে অ্যান্টিবায়োটিক খেলে তো কথাই নেই। দিনভর মুখে তিতকুটে ভাব থাকে, এর ফলে অনেকেই খাবারে স্বাদ পাওয়া যায় না। এই অরুচি কাটাতে অনেকেই বিভিন্ন ধরনের খাবারের উপরে ভরসা রাখেন, তবে আমি বলবো মুখের রুচি ফিরিয়ে আনতে হলে গরম ভাতের সঙ্গে এরকম জাল জাল টমেটো ভর্তা একবার খেয়ে দেখবেন। এ পর্যায়ে 5 মিনিটের মতো আমার মামুনি জাল করে নেওয়ার পর প্রায় হয়ে এসেছে। এই সময়টাতে চিলি ফ্লেক্স কিছুটা আর কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিল। আপনারা চাইলে জালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। সাধারণত পুরুষের চেয়ে মহিলারাই রান্নার ব্যাপারে বেশি আগ্রহী, তবে আজকাল ব্যতিক্রম দেখা যায়। অনেক পুরুষ আছেন যারা আমাদের মহিলাদের থেকে বেশি ভালো রান্না পারেন, তাই না? এই তো কথা বলতে বলতে মামনি টমেটো ভর্তা ডান। আজকের টমেটো ভর্তাটা দেখতে যেমনটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজাদার ছিল। ভিডিওটি ভালো লাগলে মামনিকে উৎসাহিত করতে বলবেন না। আজ এ পর্যন্তই।